আজকে দুপুরে রান্না বান্না শেষ করি হঠাৎ করে চলে গেলাম এক জায়গায়। তো কোথায় গেলাম? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরে রান্না বান্না দিয়ে। তো আজকে দুপুরে আমি রান্না করবো ছোট মাছ দিয়ে বেগুন আলু দিয়ে, আর রান্না করবো শিং মাছ দিয়ে আলু দিয়ে ভুনা করবো আমার ছেলেদের জন্য। তো এখানে আমি বেগুন কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, আর এখানে শিং মাছ আর আলু ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে ছোট মাছ আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। এখন আমি বেগুনটা রান্না বসিয়ে দেবো। আমি এর আগে কখনো ছোট মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করে খাইনি, কিন্তু ফেসবুকে অনেক আপুদেরই দেখি যে বেগুন দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করে, তাই ভাবলাম যে আমিও আজকে একটু খাই বেগুন দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করে। আর আপুদের দেখেছিলাম বেগুনটা একদম ছোট ছোট করে কেটে কুচি করে নেয়, সাথে আলুও কুচি করে দেয়, কিন্তু আমি একটু বড় সাইজ করে দিয়েছি। আলুগুলো একটু ছোট ছোট করে পাতলা করে কেটে দিয়েছি, কিন্তু বেগুনটা একটু লম্বা লম্বা করে দিয়েছি। আমার কাছে এভাবেই বেগুনটা খেলে ভালো হয়, উপরে ছোলাটা ফেলে দিয়ে খাওয়ার সময়, তাই আমি এভাবে একটু বড় বড় করে দিয়ে দিলাম। আর এদিকে বেগুনটা কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি ছোট মাছগুলো। বেগুন আর ছোট মাছটাকে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। তো সবাই হাত দিয়ে মাখিয়ে ছোট মাছ রান্না করে, আমিও মাঝে মধ্যে করি। আজকে একটু কষিয়ে রান্না বসিয়ে দিলাম। তো মাছটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর একটু হালকা হাতে নেড়েচেড়ে দিলাম। তো এর আগে বেগুন দিয়ে আমি এইভাবে রান্না করে কখনো খাইনি, আজকেই প্রথম, জানি না কেমন হবে। তো এদিকে পাশের চুলাতে আমি আবার শিং মাছ দিয়ে রান্না করব আলু দিয়ে। তো এখানে একদম ঝাল কম দিয়ে আমি আমার ছেলেদের জন্য শিং মাছটা রান্না করব। আজকে শিং মাছটা একদম ভাজবো না, কাঁচাই শিং মাছটা রান্না করে নেব। তো প্রথমে মশলাটা কষিয়ে আমি মশলার ভিতরে আগে আমি মাছগুলো ভালো করে কষিয়ে নেব। যেহেতু মাছগুলো আমি ভাজবো না, কাঁচাই রান্না করব, তাই ভালো করে আগে কষিয়ে নেব। শিং মাছ সহজে ভাঙে না, একটু শক্ত টাইপের থাকে, তাই আমি মাছগুলো আর তুলে নিলাম না। এর ভিতরেই পাশে দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা কষিয়ে নিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। শিং মাছটা যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, তাই একটু বেশি করেই পানি দিয়েছি। শিং মাছের ঝোলটা খেতে অনেক মজা হয়, আর ছেলেদের খাওয়াবো যেহেতু একটু ঝোল ঝোলই রেখে দেবো। আর সাথে শিং মাছের কয়েকটা ডিম ছিল, ডিমগুলো আমি মাছের পাশে দিয়ে দিলাম। ডিমগুলোর কারণে রান্নার কালারটা একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু তারপরও মজা হয়েছিল। এদিকে আমার বেগুন রান্না করাও হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। আর রান্নার ফাঁকে আমি আরো কাজ করছিলাম, এখানে ছোট মাছ মানে পুঁটি মাছ কেটে নিচ্ছিলাম আর রান্না করছিলাম। তো এদিকে আমার শিং মাছটাও রান্না হয়ে গেছে। এখন আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিয়েছি। আর এই মাছের সাথে কিন্তু আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, যে মশলাটা আমি বাসায় বানিয়েছিলাম। তো রান্না শেষ, দুপুরে আমি এগুলোই রান্না করেছিলাম, শিং মাছ দিয়ে আলু আর বেগুন দিয়ে ছোট মাছ দিয়ে। তো দুপুরে রান্না বান্না শেষ করতে না করতেই দেখলাম যে আমার ছেলেটা মাদ্রাসা থেকে চলে আসছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ওর তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে 11:30টার দিকে, তাই ভাবলাম যে একটু বের হই, ফুপির বাসায় যাই। তো যেই কথা সেই কাজ, রেডি হয়ে বের হয়ে গেলাম ফুপির বাসায় যাওয়ার জন্য। কিন্তু একটু রেডি হতে হতে অনেক সময় লেগে গেছিল, যেহেতু অনেক রৌদ্র বাহিরে। আমি কিছুদিন আগে অনেকগুলো সর্ষে ধুয়েছিলাম, আর কিছু কুমড়ো বড়ি ছিল, ওগুলো একটু শুকা দিয়ে ভালো করে শুকিয়ে বাসায় রেখে তারপর বেরিয়ে গেলাম ফুপির বাসায় যাওয়ার জন্য। আর দুপুরে খাওয়া দাওয়াটা ফুপির বাসায় করেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।